নাগেটস খাচ্ছি, এটাও হেলদি। তো এই নাও এবার পিৎজা ট্রাই করো। তো রিসেন্ট এই যে আমি যে ব্যাগগুলো ইউজ করি সেগুলো তো বের করে এনেছি। আর Hello everyone, welcome back to our channel Chandrap Story. I hope you all are doing so great. তো আজকের ব্লগটা তো ইন্টারেস্টিং হওয়ার সাথে সাথে বেশ এক্সাইটিং হতে চলেছে। তার কারণ তোমরা তো একটা জিনিস জানোই যে আমি জাঙ্ক ফুড খেতে কতটা ভালোবাসি। মানে আমার জাঙ্ক ফুড বলতে পারো একটা, মানে আমি বাঁচবো কি করে জাঙ্ক ফুড ছাড়া, এরকম আমার ফিল হয় সবসময়। আর গৌরব তো এর অপোজিট, ও হেলদি ফুডটা বেশি প্রেফার করে। আমার পাল্লায় পড়ে বলতে পারো একটু এই যে আনহেলদি খেয়ে ফেলে বা জাঙ্ক ফুড খেয়ে ফেলে, সঙ্গ দোষ। বাট এখন রিসেন্টলি কি হয়েছে, ওর সাথে থেকে থেকে আমি একটু হেলদি ফুডে অবসেসড হয়ে যাচ্ছি। মানে আমি এখন মোটামুটি জাঙ্ক ফুডটা তো যতটা পারি ইগনোর করে হেলদি খাবার দাবারই খাচ্ছি। বাট যাদেরই জাঙ্ক ফুডের ক্রেভিং থাকে তাদের তো এরকম হেলদি খাওয়া খুব একটা সহজ জিনিস হয় না, কারণ সবসময় তো মনটা একটু টেস্টি টেস্টি খাবারের খোঁজ করতেই থাকে। তো সেই কারণে আমি তো এটার একটা দারুণ সলিউশন বার করেছি। তো ভাবলাম আজকের ব্লগে ফার্স্টে আগে তোমাদের সাথে সেটা শেয়ার করি। তো আমি তো যাতে আমার সব পছন্দের খাবারগুলোকে হেলদি ওয়েতে খেতে পারি, তো সেই কারণে তো আমি রিসেন্টলি দারুণ একটা প্রোডাক্ট পারচেস করেছি, যেটা তো তোমাদের সাথে মিনি ব্লগে শেয়ারও করেছিলাম। আর যেটা হচ্ছে আগারো রিগাল প্লাস এয়ার ফ্রায়ার। ওই এয়ার ফ্রায়ারটা দিয়ে তো আমি সব খাবারই পুরো অয়েল ফ্রি ভাবে একদম টেস্টি টেস্টি ভাবে প্রিপেয়ার করি। তো আমি তো আজকে অনেক কিছু বানাবো, আমি ঠিক করেছি আজকে ফ্রেঞ্চ ফ্রাই বানাবো, চিকেন নাগেটস করবো, পিৎজা বানাবো, এগুলো সবকিছু হেলদি ওয়েতে বানাবো। আর তার থেকেও বেস্ট হচ্ছে গৌরবকেও আজকে সেগুলো করে খাবো, কারণ তোমরা তো জানো গৌরব কতটা হেলদি খেতে ভালোবাসে। তো ও তো এটা পরে প্রচুর খুশি হবে। তো ওর তো আজকে আসার কথা বিকেলে, তো তার আগে আমি সব খাবার টাবার প্রিপেয়ার করে রাখবো। তো চলো এখন গিয়ে খাবারটা বানাই। তো এটা হচ্ছে আগারো রিগাল প্লাস এয়ার ফ্রায়ার, যেটার ক্যাপাসিটি 23 লিটার। আর এই এয়ার ফ্রায়ারটার বেস্ট পার্ট হচ্ছে এটা আছে ডিজিটাল ডিসপ্লে উইথ টাচ কন্ট্রোল, এন্ড এটার সাথে তো অনেকগুলো অ্যাক্সেসরিজ এসছে। তো চলো কি কি এসছে সেটা তোমাদের দেখিয়ে দিই। তো সবার ফার্স্টেই এটা হচ্ছে ওয়্যার র্যাক, যেটা কিনা আমরা গ্রিলিং এর টাইমে ইউজ করতে পারি। এটা হচ্ছে বেকিং ট্রে, তো এটাকেও তো বিভিন্ন ভাবে ইউজ করা যায়। আর এই অ্যাক্সেসরিজ গুলোকে তো এয়ার ফ্রায়ারের ভেতরে প্লেস করা খুবই ইজি, আর এটাকে গরম অবস্থাও বের করা খুবই সহজ, কারণ এটার সাথে দেওয়া আছে একটা ট্রে হ্যান্ডেল। তো যদি ট্রেটা গরমও থাকে তো এটা বের করতে কোনো চাপ হবে না। আর এটা হচ্ছে ক্রাম ট্রে, এটা থাকে ওভেনের একদম নিচে। আর এটা দেওয়ার সুবিধা হচ্ছে এতে ওভেনের ভেতরটা নোংরা হবে না, আমরা এই ট্রেটাকে বের করে ইজিলি ক্লিন করে নিতে পারবো। তো এবার এটা হচ্ছে এয়ার ফ্রাইং বাস্কেট, আর এটা হচ্ছে রোটেসারি রড উইথ ফোক। আর এই ফোকটাকে তো অ্যাডজাস্ট করে নেওয়া যায় খুলে। আর এটাকে মেনলি টিক্কা বা এরকম সিমিলার টাইপের কোনো খাবারের প্রিপারেশনই ইউজ করা হয়। আর এটার সাথে একটা রোটেসারি ফেস টুলও আছে, তো এটা দিয়ে খুব সহজেই তোমরা এই রোটেসারিটাকে ইজিলি এয়ার ফ্রায়ারের মধ্যে অ্যাটাচ করতে পারবে, আবার খুলেও নিয়ে আসতে পারবে। তো এটা হচ্ছে এয়ার ফ্রাইং ড্রাম, তো এয়ার ফ্রাইং বাস্কেটের বদলে এটাও ইউজ করা যেতে পারে। এটাকে মেনলি ছোট ছোট জিনিস এয়ার ফ্রাইং করার জন্য ইউজ করা হয়। এন্ড এটাকে তো এয়ার ফ্রায়ারের মধ্যে অ্যাটাচ করার আগে এটার সাথে সেম রোটেসারি রডটাই সেট করে নিতে হবে। আর এই রোটেসারি রডটা যেহেতু মেটালের, তো এটাতে ইউজ করলে গরম হয়ে যায়, তো সেই কারণে তো এই রোটেসারি ফেস টুলটা খুবই ইউজফুল একটা টুল। দেন তো তোমরা পেয়ে যাবে এর সাথে একটা স্কিওয়ার্স এর সেট, এন্ড এই স্কিওয়ার্স এর সেটটাকে তোমরা রোটেসারি রডের সাথে ভালো করে অ্যাটাচ করে নিয়ে এরকম একটা ড্রাম টাইপের প্রিপারেশন করে নিতে পারো। তো তার ফলে এটা তোমরা একসাথে অনেকগুলো কাবাবের প্রিপারেশন করতে পারবে। আর যে কোনো গরম ট্রে ওভেনের মধ্যে থেকে বার করার জন্য এটার সাথে দেওয়া আছে 1 পেয়ার অফ সিলিকন ওভেন মিটস, এন্ড এটাতে দেওয়া আছে 16 এম্পিয়ারের পাওয়ার কর্ড। আর তাছাড়াও তোমরা এটার সাথে পেয়ে যাচ্ছ 1 ইয়ারের ওয়ারেন্টি কার্ড, একটা ইউজার ম্যানুয়াল। আর বেস্ট পার্ট হচ্ছে তোমরা এয়ার ফ্রাইং এর জন্য আগারোর একটা রেসিপি বুকও পেয়ে যাবে এই প্রোডাক্টের সাথে। আর এই এয়ার ফ্রায়ারটার ডিজিটাল টাচ ডিসপ্লের সাথে তো আছে 16 প্রিসেট মেনু, যেটা তোমরা টোস্ট, রোস্ট, ডিহাইড্রেট, নাগেটস, পিৎজা এগুলো প্রিপেয়ার করার জন্য আলাদা করে কোনো টেম্পারেচার বা টাইম সেট করতে হবে না, এটা নিজের থেকেই সব সেট করা। এছাড়াও তো এরকম আরো অনেকগুলো প্রিসেট অপশন আছে, যেমন এয়ার ফ্রাই, বেক, ডিপ ফ্রোস্ট, ব্যাগেল, চিকেন, ভেজিটেবল, কেক, শ্রিম, প্রিহিট। আর তোমরা এটাতে ওয়ার্মের অপশনও পেয়ে যাবে। আর এছাড়াও এটার মধ্যে পাওয়ার অন অফ এর সুইচও থাকছে, যেটা দিয়ে খুব ইজিলি তোমরা পাওয়ার অন অফ করে নিতে পারবে। তাছাড়াও থাকছে লাইটের সুইচ। আর এছাড়াও তোমরা নিজস্ব ইচ্ছা মতো টেম্পারেচার এন্ড টাইম সেট করে নিতে পারো বেক করার জন্য। তো এটা তো ছিল ওভারঅল এই পারফেক্ট এয়ার ফ্রায়ারটা। তো চলো এবার এটা খাবার বানানো যাক। তো সবার ফার্স্টে আমি বানাচ্ছি হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। আর ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য তো আমি ইউজ করছি এয়ার ফ্রাইং ড্রামটা। আর এই ফ্রেঞ্চ ফ্রাইটা রেডি করতে আমার একটু
একটুও অয়েল লাগে। এবার আমি প্রিপেয়ার করছি হচ্ছে নাগেটস, যেটার জন্য আমি ইউজ করছি বেকিং ট্রে, যেটার উপর আমি একটা বেকিং পেপার অ্যাড করে দিয়েছি। আর এটাতে তো অলরেডি একটা নাগেটসের অপশন দেওয়াই আছে, তো সেটাকে সিলেক্ট করে এটাকে আমি স্টার্ট করে দিলাম। আর মাত্র 10 মিনিটের মধ্যে টোটালি অয়েল ছাড়া ক্রিস্পি অ্যান্ড মুড়মুড়ে নাগেটস রেডি। তো এই যে আমার হেলদি ওয়েতে ফ্রেঞ্চ ফ্রাই আর নাগেটস দুটোই তো রেডি। আর এই দুটোই না এত ক্রিস্পি হয়েছে, পুরো দোকানে যেরকম ফ্রেঞ্চ ফ্রাই হয় একদম সেরকম, আর তারপরে তেল ছাড়া। তো এবার আমি এয়ার ফ্রায়ারের মধ্যে বানাবো হচ্ছে হেলদি পিৎজা। তো পিৎজার উপর যা যা টপিংস থাকে সেগুলো তো মোটামুটি হেলদির মধ্যেই থাকে, বাট মেইনলি যেটা আনহেলদি থাকে সেটা তো পিৎজার যে ক্রাস্টটা থাকে, আই মিন পিৎজা ব্রেডটা। তো সেখানে আমি আজকে ইউজ করব নর্মাল আটার রুটি। তো এটা দিয়ে আমি এখন বানাবো হেলদি চিকেন পিৎজা। তো এই হেলদি পিৎজাটা বানানোর জন্য তো আমি সব থেকে বেশি এক্সাইটেড ছিলাম। তো সবার ফার্স্টে এই নর্মাল রুটির উপর আমি অ্যাড করে নিচ্ছি হচ্ছে পিৎজা কেচাপ, আর টপিংসে দিচ্ছি একদম ফ্রেশ ভেজিটেবলস মেন নর্মাল অনিয়ন আর ক্যাপসিকাম। আর যেহেতু আমি চিকেন পিৎজা বানাচ্ছি তো সে কারণে অ্যাড করেছি চিকেন, অরিগানো, চিলি ফ্লেক্স আর ভর্তি করে চিজ। আর এই যে আমার তো হেলদি পিৎজা রেডি। তো আমার তো এই যে এয়ার ফ্রায়ারে পুরো তেল ছাড়া সব রান্না রেডি। আর এই প্রত্যেকটা জিনিসই খেতে না পুরো দোকানের মতো হয়েছে, মানে মনেই হচ্ছে না যে এগুলো আমি তেল ছাড়া পুরো বানিয়েছি। তো এই এয়ার ফ্রায়ারটা তো আমার জন্য একদম পুরো মাস্ট বাই, মানে এবার আমি হেলদিও খেতে পারবো, আমার সাথে এরকম একটু মন মতো খাবারও খেতে পারবো, সবসময় ফিকা ফিকা খেতে হবে না। তো 11-এর এই রিগাল প্লাস এয়ার ফ্রায়ারটা আমি তো কিনেছি অ্যামাজন থেকে, তো আমি ডেসক্রিপশন আর ফার্স্ট কমেন্টে লিঙ্কটা দিয়ে দিয়েছি, তো তোমরা চেক করে নিতে পারো। তো চলো এবার আমি আমার এই তেল ছাড়া হেলদি নাগেটস গুলো এনজয় করি। তো এই তেল ছাড়া হেলদি ফ্রেঞ্চ ফ্রাই টেস্ট করে দেখো কেমন হয়েছে। সত্যি এটা ট্রাই করার জন্য ভীষণ এক্সাইটেড, কারণ ফার্স্ট টাইম আমি হেলদি ওয়েতে ফ্রেঞ্চ ফ্রাই ট্রাই করব। আর এই কদিন না পুরো প্রপার হেলদি ডায়েটে থেকে থেকে একটু এসবের মুড হচ্ছিল, তো আজকে ফ্রেঞ্চ ফ্রাইও খাচ্ছি, সেটা আবার হেলদি ওয়েতে। তো এর থেকে বেটার আর কি হতে পারে। তো শুধু ফ্রেঞ্চ ফ্রাই না, সাথে চিকেন নাগেটসও আছে। ইয়েস, এই নাও সব আমার একদম। আজকে আর বলতে পারবো যে চিট ডায়েট হচ্ছে, নাগেটস খাচ্ছি, এটাও হেলদি। তো এই নাও এবার পিৎজা ট্রাই করো। আজকে কত কিছু খাবো। আর ফ্রেঞ্চ ফ্রাইটা না এতটা ক্রাঞ্চি হয়েছে, আমি অলমোস্ট সব ফিনিশ করে দিয়েছি। আর আমি এবার এটা খাওয়ার জন্য সব থেকে বেশি এক্সাইটেড, কারণ আমার না ডায়েটটা ব্রেক হয় অনলি পিৎজার ক্রেভিং এর জন্য আর মিষ্টির ক্রেভিং এর জন্য। আর আজকে তো ম্যাডাম বানিয়েছে হচ্ছে আটার রুটির পিৎজা, তো এরপর থেকে যদি পিৎজার ক্রেভিং হয় তো ডায়েটে চিট করতে হবে না। তো আমাদের তো খাওয়া দাওয়ার ডান। আর আমি তো অনেকদিন ধরে ভাবছিলাম যে তোমাদের সাথে আমার ব্যাগ কালেকশন শেয়ার করব, আর তোমরা অনেকে দেখতেও চাও আমার ব্যাগ কালেকশন, বা আমার ব্যাগগুলো দেখলে তোমরা জিজ্ঞাসা করো যে আমি এটা কোথা থেকে কিনেছি বা কি ব্যাপার বৃত্তান্ত। তো সেই কারণে ভাবলাম যে আজকে আমি আমার ব্যাগ কালেকশনটা তোমাদের সাথে শেয়ার করি, কারণ আমি একটু আগে আমার ব্যাগগুলো গোছাচ্ছিলাম, কারণ খুব এদিক ওদিক হয়েছিল। আর তখন আমার একটা জিনিস মাথায় আসলো যে ব্যাগ কালেকশন তো শেয়ার করব, বাট সেটা আমি করব না, আমার ব্যাগ কালেকশন গুলো গৌরব তোমাদের সাথে শেয়ার করবে। কারণ আমার ব্যাগ কালেকশনে যে কটা ব্যাগ আছে তার 50% ব্যাগ আমার ওর সাথে গিয়েই কেনা, না সরি ভুল বললাম, সব কটা ব্যাগই ওর সাথে সামনেই কেনা বা ওর সাথে গিয়ে কেনা, আর তার মধ্যে থেকে 50% ওর কিনে দেওয়া। তো সেই কারণে দেখি ও কতটা কি মনে রেখেছে, যে কোনটা ও আমায় কবে গিফট করেছে সব মনে আছে, সেটাই তো দেখা যাবে এখন, সেটারই প্রুফ হবে যে ও কতটা কি মনে রেখেছে আর কোনটা আমি কোথা থেকে কিনেছি। তো চলো তোমাদের সাথে আমার ব্যাগ কালেকশন শেয়ার করি এবার। তো রিসেন্ট এই যে আমি যে ব্যাগগুলো ইউজ করি সেগুলো তো বের করে এনেছি, আর তোমার চাপ নেই, আমি পুরোনো ব্যাগ একটাও আনিনি। এখানে আমাকে যেভাবে বসিয়ে রেখেছে সামনে ব্যাগ ট্যাগ দিয়ে, মনে হচ্ছে আজকে আমার একটা বড়সড় পরীক্ষা দিতে হবে। না সেটা একদমই না, না পারলে এখন কিছু করার নেই, যদি মনে না থাকে সব পারবো। তো সবার ফার্স্টে এর মধ্যে থেকে এটাই দিই, কারণ এটা আমার একটা টাইমের সবচেয়ে ফেভারিট ব্যাগ ছিল। তো এটা দেখে বলো, তো বলো এত টাইম নেই। এটা নিয়ে নতুন করে কি বলবো, এটা আমি লাস্ট ইয়ার ওকে প্রি বার্থডেতে গিফট করেছিলাম। আর এটা হচ্ছে ক্রস বডি ব্যাগ, যেটা খুব ফেভারিট, এই কালারের ব্যাগটার খুব ফেভারিট। আর এটা হচ্ছে H&M এর। ইয়েস, ভেরি গুড, তুমি এটা একদম 10 আউট অফ 10 পেয়েছো। তো এবার এটি বলো, ব্যাগগুলো চেনো আটকানো নেই ঠিক করে। এটা ওকে আমি গিফট করেছিলাম। এটা হচ্ছে প্যান্টালুন্স থেকে নেওয়া। হয়নি, কাছাকাছি। এটা
ম্যাক্স ম্যাক্স ম্যাক্স, এটা ম্যাক্স থেকে নেওয়া, এটা আমি ওকে গিফট করেছিলাম। তো কি পারপাস সেটা তো বলো, সে তো বুঝলাম কোথা থেকে পারপাসটা হচ্ছে ম্যাডামের একদিন মুড অফ ছিল, তো সেই দিন মানে ওর মুডটাকে ঠিক করার জন্য আমি অনেক কিছু নিয়ে এসেছিলাম, তো তার মধ্যে এটাও ছিল। আর এই ব্যাগটা অনেক ইউজ করেছে, এখনো করি। এই দুটো ব্যাগে আমি পুরো একদম পয়সা উসুল করা ইউজ করা হয়ে ঠিক গেছে বললাম। একদম। আচ্ছা এবার 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 তুমি তো সবই জানবে, এখন কি করে হবে এরকম করলে? ধুৎ, এবার আমার একা একা একটু শপিং এ যেতে হবে। এটা বলো। এটা ওই কিনেছিল স্প্ল্যানেড থেকে। কবে? কবে মনে নেই, বাট এটা স্প্ল্যানেড থেকে কেনা, সেটা আমার মাথায় আছে। আগের বার পুজোর সময়। হ্যাঁ, তো তিনটে জিনিস বললাম। আচ্ছা এবার বলো। এই ব্যাগটাও এতগুলো ব্যাগের মধ্যে সব থেকে বেশি ইউজ করেছে, এটাও এটারই সেম ক্রস বডি ব্যাগ, এটা ওই চ্যানেল থেকে নেওয়া। এটা মানে ওই কিনে, হ্যাঁ এটা তুমি কিনেছিলে। আচ্ছা, সব দেখি মনে আছে। আচ্ছা এবার তাহলে এটা বলো। ওর যতগুলো ব্যাগ আছে তার মধ্যে আমার এই ব্যাগটা সব থেকে পছন্দের, বাট এই ব্যাগটাও সব থেকে কম ইউজ করে, তো সেই কারণে আমার একটু খারাপ লাগে। তো এটা ওই চ্যানেল থেকে নেওয়া। পার্পল কালার সব ড্রেসের সাথে যায় না, তো সেই কারণে আমি নিতে পারি না। আমি মেবি একটা পিঙ্ক কালারের টপ পরেছি, তার সাথে পার্পল ব্যাগ ঝুলালে কেমন লাগবে, তো কি করবো আমি। এটা মিন্ত্রা থেকে নিয়েছে, এটা ওই চ্যানেলের এই সেম পিঙ্কটার মতোই ক্রস বডি ব্যাগ। সবগুলো তো পারছি আমি, কি মনে আছে আমি কোনটা কিনেছি। আচ্ছা তোমার আর কি কিনেছি বলতে দিয়ে না, এটা বলো। এটা নিয়ে কি বলবো, এটা একটা টোট ব্যাগ মিনিসোর, 2 সপ্তাহ আগে কেনা হয়েছিল না। এটা বলো, এটা সবচেয়ে কঠিন। এটা সব থেকে কঠিন। ম্যাডামের এই 2 দিন আগে বার্থডে গেল, তো বার্থডেতে এটা আমি গিফট করেছিলাম, এটারই সেম ব্যাগ। আচ্ছা না, এই তিনটে একবারে বলে দাও, একটা দুটো তিনটে চারটে, চারটে একবারে বলে দাও। আগে এটা বলি, এটা ওই স্প্ল্যানেড থেকে নিয়েছিল কদিন আগে ওই এথনিক ওয়ারের সাথে নেওয়ার জন্য, আর এটা নিয়ে তুমি গেছিলে হচ্ছে কুলপুকুরে। তো এটা হচ্ছে একটা নর্মাল স্লিং ব্যাগ, বাট ব্যাগটা বেশ কিউট দেখতে ছিল, সামনে এরকম একটা ফ্লেট ডিজাইন, তো সেই কারণে এটা কেনা। এটা আমার ওই পছন্দ করে দিয়েছিল কালারটা। আর এই দুটো নিয়ে সত্যি আমার কিছু বলার আছে, সেটা হচ্ছে এই দুটো 900 টাকা না 800 না 900 টাকা তো কিনেছে, এই একই সাথে কিনেছে, তো কেন কিনেছে আমি জানি না। এটা আমি কেনার সময় জানি যে টাকাটা জাস্ট জলে দিল, এটা কোনোদিন ইউজ করা হবে না। তো এই দুটো কিনে এই যে ঘরে ফেলে রেখেছে, এখনো পর্যন্ত ইউজ করেনি। অকাজের ব্যাগ, মোটেও না, এটা সুন্দর দেখতে, মাঝে মধ্যে এটা কালেকশন। কি কাজে লাগে বলে, এটা নিয়ে তুমি কি এর ভিতরে কিছুই ঢুকবে না, আর তুমি এটা নিয়ে কোথায় যাবে? ঠিক আছে, যখন যাবো তখন দেখবে। আর এবার এটা লাস্ট। এটা এই ব্যাগটা হচ্ছে আমাদের অ্যালফাবেট ডেটিং সিরিজে ইতে আমরা স্প্ল্যানেড গেছিলাম, তো তখন ওকে আমি গিফট করেছিলাম, আর দেখে সেই মুহূর্তে সুন্দর লাগছিল, ওরও পছন্দ হয়েছিল, তাই ভাবছিলাম এটা জাস্ট ও কিনে নিয়ে ঘরে রেখে দেবে, বাট এই ব্যাগটা সত্যিও অনেক দিন ইউজ করেছে। তো এই তো ছিল আমার টোটাল ব্যাগ কালেকশন। টোটাল না, মানে যেগুলো আমি রিসেন্ট 1 বছরের মধ্যে সব ইউজ এখনো করি। আরো 3-4টে ব্যাকপ্যাক আছে, সেগুলো কোথায়? সেগুলো এখন আর ইউজ করি না, তো ওই জন্য ওগুলো ওরকমই ধরা রয়েছে, ওগুলো আর বার করি কোথায় আছে ও নিজেও জানে না। না না জানি, সব রাখা আছে, বাট ওগুলো আর বার করিনি। এগুলো হচ্ছে একদম ইউজ করি তো রেগুলার বেসিসে, তো সেই কারণে এগুলোই হাতের সামনে ছিল, বাট সব কটা মনে আছে। আমি তো ভাবছিলাম ও বলবে কবে যেন কেনা, মনে পড়ছে না। ও মা, এরকম তো কিছু হলোই না। তো যাই হোক, তো বলো তো এর মধ্যে আমার সবচেয়ে ফেভারিট ব্যাগ কোনটা? তোমার না আমার? আগে আমার। এটা টাফ কোশ্চেন। এটা ইজি। তিনটা, এটা না, এটা ওয়ান অফ মাই ফেভারিট, বাট এর থেকেও বেশি ফেভারিট এটা হয়নি। এটা হয়নি, তুমি জানো কোনটা? এই ব্যাকপ্যাকটা না, তা হয়নি। তাহলে এই হোয়াইটটা, কারণ এটা তুমি সবথেকে বেশি ইউজ করেছো। ইয়েস, এটাই। আমি যে কোনো হোয়াইট কালারটা এমন না, যে কোনো কিছুর সাথে ভালো লাগে। আমি 4টে বলে দিয়েছি, মানে এটাও যদি না হতো আরেকটা বলতাম, মানে কোনোটা না কোনোটা তো হতোই। আর তোমার সবচেয়ে ফেভারিট? আমার সবথেকে ফেভারিট হচ্ছে এটা, আচ্ছা, প্রিটি ইয়েলো কালার। একটু আগে বললাম অকাজের ব্যাগ, অকাজের আমি জাস্ট মজা করে বললাম, এই ব্যাগটা সত্যি খুব সুন্দর, এবং যখন হাতে নিয়েছে না, ওর সাথে দারুণ যাচ্ছে ব্যাগটা। এটা আমি ইউজ করব, টাইম দাও, ইউজ করব।
তো ব্যাস এই ছিল আমার ব্যাগ কালেকশন। আই হোপ তোমাদের ভালো লেগেছে। আর তোমরা যারা সবসময় জিজ্ঞেস করো যে দিদি তুমি এই ব্যাগটা কোথা থেকে কিনেছো, তো তোমাদের তো বলো, মানে এই ভিডিওটা থেকে তোমরা জেনেও গেলে যে আমার কোন ব্যাগটা কোথা থেকে কেনা। তো আমার মেনলি ব্যাগ হচ্ছে H&M এর কয়েকটা মিনি স্টোর, আর নয়তো প্ল্যানেটের এই খুচুর খাচুর ব্যাগ। তো ব্যাস এই হচ্ছে আমার ব্যাগ কালেকশন। তো আই হোপ কি আজকের ব্লগটা তো তোমাদের জন্য বেশ হেল্পফুল ছিল। আর আমাদের তো আজকের দিনটা বেশ ভালোই কাটলো, তার কারণ এত কিছু খেলামও, বাট এটা চিটও হলো না। মানে আমরা আমাদের হেলদি ডায়েটের থেকে খুব একটা বেশি বেরোলামও না, তো মজা তো হবেই। ও আর এই যে গৌরব আমায় এই রোজ বুকেটা দিয়েছিল বার্থডের দিন, প্রায় 3-4 দিন হয়ে গেছে, আর ফুলগুলো এখনো যথেষ্ট টাটকা রয়েছে। আর বুকের থেকেও না এটা ফ্লাওয়ার ভাসে রাখার পরে তো বেশি সুন্দর লাগছে, তো সেই কারণে তো এটাকে আমি যত্ন করে এরকম ফ্লাওয়ার ভাসের মধ্যে রেখে দিয়েছি। তো চলো, তোমাদের সাথে তো আবার দেখা হচ্ছে নেক্সট একটা এক্সাইটিং ব্লগের সাথে। টিল দেন স্টে হ্যাপি, বাই।